দর্শক, আমি আছি বনানীর কামাল আতাতুর্ক মাঠে। এখানে 4 দিন ব্যাপী হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। যে ফুড ফেস্টিভ্যালটি আয়োজন করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং সেই সাথে বেসামরিক যে বিমান পরিবহন আছেন সেই সংস্থাটি বাংলাদেশের। আমরা এখানে ঘুরে দেখব কি কি খাবার পাওয়া যাচ্ছে এবং এক মাঠের মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার যে খাবারগুলো আছে সেটি পাওয়া যাচ্ছে। আমরা জানবো, এখানে দেখব যে কি কি খাবার পাওয়া যাচ্ছে। আর দর্শক, আপনাদেরকে প্রথমেই যে দোকানটি দিয়ে শুরু করছি, এইখানে মিষ্টি দিয়েই শুরু করছি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের দিল্লি সুইট, চমচম, রসগোল্লা, বিভিন্ন হোমমেড খাবারগুলো আছে এবং সেই সাথে দেখতে পাচ্ছি যে কেক আছে। তিনি একজন নারী উদ্যোক্তা, তার কাছ থেকে জানবো যে তার এই ব্যবসা প্রতিষ্ঠানের শুরুর গল্পটা কিভাবে শুরু করেছিলেন এই ব্যবসাটি। এটা আফরিন কিচেন, এটা আফরিন শেপের শপ। আফরিন শেপ উনি বেসিক্যালি মিষ্টি নিয়ে বেচ কাজ করে। এই মিষ্টি এগুলো সব হোমমেড। আপনাদের এইখানে আমি দেখতে পাচ্ছি যে মিষ্টির সাথে সাথে কেকও আছে। একটু বলবেন কি কি ধরনের আপনার এখানে কেক আছে এবং এগুলোর দামগুলো কেমন? আমাদের হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পেস্ট্রি, কেক পেস্ট্রি সবকিছু আছে হোমমেড। হোয়াইট ফরেস্ট, চকলেট ইন্ডালজেন্স, তিরামিসু, লেমন পেস্ট্রি, রেড ভেলভেট, এগুলো সবকিছু আমাদের হোমমেড। মূলত এটা তাদের এক ধরনের মার্কেটিং, যে তারা যে হোমমেড খাবারগুলো বানায় সেই খাবারগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষ কিভাবে জানবে সেই উপলক্ষেই আসলে তাদের এই আয়োজন। আমরা সামনে যাচ্ছি, সামনে আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশ সারিবদ্ধভাবে অনেক দোকান রয়েছে। একটি চায়ের দোকান আমরা দেখতে পাচ্ছি। আর দর্শক, আপনারা নিশ্চয়ই এই রাজা চা সম্বন্ধে আপনারা অনেক জানেন এবং অনেকে খেয়েছেন। আমরা আজকে রাজা ভাইকে দেখতে পাচ্ছি এইখানে তার দোকানে। রাজা ভাই, একটু বলবেন আপনারা এখানে কয় ধরনের চা নিয়ে আসছেন? আসলে ফেস্টিভ্যাল মেলা তো এখানে আমরা এখানে যেহেতু বাংলাদেশের সকল বিখ্যাত খাদ্য ব্যক্তিদেরকে পর্যটক মন্ত্রণালয় ডাকছে, এখানে সবাই চাচ্ছে যে ভালোটা দেওয়ার জন্য, তাই আমরা স্পেশাল চাটা দিয়েছি। পেস্তা বাদাম, জাফরান এবং পানি ছাড়া যে দুধের যে চাটা তৈরি করি, স্পেশালিটি রাজা স্পেশাল চাটাই আমরা মুভ করতেছি। আমরা অনেকেই দেখছি যে এইখানে বিভিন্ন শ্রেণীর মানুষজন আছেন, যারা এই নতুন প্রজন্মেরও আছেন এবং যারা বয়স্ক তারাও আছে। আমরা একটু নতুন প্রজন্মদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা এখানে এসে নতুন কি খাবার সাথে পরিচিত হলেন। নতুন কিছু বলতে গেলে হচ্ছে আমরা মণিপুরি স্টলটা ট্রাই করেছিলাম। মণিপুরি স্টলে ওদের হার্বাল কিছু পাতা আছে, তো ওই পাতাগুলো ট্রাই করে দেখলাম, ইট ওয়াজ গুড। এটা নাকি ওদের স্টার প্রোডাক্ট ছিল, তো আমরা খেয়েছি, ভালোই লেগেছে। ভালো ছিল পাতা জিনিসটা, নতুন ট্রাই করেছি তো ভালো ছিল। প্রথম দিকে এই যে মান্ডিটা দেখলাম, ওটা টেস্ট করব। এখানে বিন্নি, ব্ল্যাক বিন্নি চাল আছে, ওখানে হচ্ছে ওদের কিছু ডেজার্ট আইটেম আছে, এই টাইপের যে খাবারগুলো আছে কিছু দেখলাম। হচ্ছে একটা ভিন্ন ধরনের চা দেখলাম, সো ইচ্ছা আছে এগুলো সবগুলোই ট্রাই করার। খেয়েছি হচ্ছে মোহাম্মদপুরের বোবা বিরিয়ানিটা অনেক ফেমাস আমাদের। তারপরে বিশেষ করে চাকমা যে খাগড়াছড়ি থেকে একটা স্টল এসেছে, ওদের ওখান থেকে কিছু উপজাতিদের খাবার খেয়েছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কুমিল্লার যে মাতৃভাণ্ডার সেটিও আছে। আমরা জানবো যে তারা কি আসলেই কুমিল্লার অরিজিনাল যে মাতৃভাণ্ডার, কুমিল্লার বিখ্যাত রসমালাই, সেটি সম্বন্ধে একটু জানবো। একটু বলবেন যে আপনারা কুমিল্লার কোথায় থেকে আসছেন? কুমিল্লা মনোহরপুর থেকে আসছে, যে কালী মন্দিরের যে সামনে দোকানটা, ওই দোকান থেকে আসছে। আমরা এই দোকান থেকে প্রতিদিন করি আর কি। ওনারা বলছেন যে এটা আসল যে মাতৃভাণ্ডার, সেই মাতৃভাণ্ডার থেকে তারা আসছেন এবং যে আপনারা নিশ্চয়ই জানেন দর্শক যে কুমিল্লার মাতৃভাণ্ডারের স্বাদ অতুলনীয়। আমরা একজন আপাকে দেখতে পাচ্ছি, তিনি কিনছেন। একটু জানবো যে আপা, একটু বলবেন যে কি কি কিনছেন? আমরা এখন রসমালাই কিনছি, আর হচ্ছে ওনাদের ছানার তৈরি একটা মিষ্টি আছে আইটেম, ওইটা আমরা এখান থেকে নিচ্ছি। এছাড়া আমরা এখানে অনেক খাবার ট্রাই করেছি, অনেক ধরনের খাবারও খেয়েছি এখান থেকে। নতুন কোন খাবারটি দেখলেন? এখানে তো সারা বাংলাদেশ থেকে খাবার আনা হয়েছে, পরিচয় করানো হচ্ছে যে আপনি যে বাচ্চা নিয়ে আসছেন, সেই বাচ্চা নতুন কি খাবারটি দেখলেন? আপনি কি নতুন কোন খাবারটি দেখছেন? আচ্ছা, এখানে চুই ঝালের যে মাংসটা, ওটা একদম আমরা সরাসরি এখান থেকে খাওয়ার জন্য খেতে পেয়েছি, এবং পাহাড়ি মণিপুরি খাবারও এখানে আমরা ট্রাই করতে পেরেছি, এবং বিভিন্ন 64 জেলার বিভিন্ন ধরনের খাবার যা একদম অথেন্টিক। এটা আসলে অন্য জায়গাগুলোতে যে যতটা অথেন্টিক না, এখানে আমরা সরাসরি সে অথেন্টিক খাবারটা খেতে পাচ্ছি। যেমন মাতৃভাণ্ডারের কথা বলি, এটা তো আমরা অনেক জায়গায় মাতৃভাণ্ডার শুনি, কিন্তু আসলে যে কোনটা অরিজিনাল সেটা আমরা এখানে এসে তারপর আমরা জানতে পারলাম যে ওনাদের এটাই আমাদের অরিজিনাল মাতৃভাণ্ডার। এরকম প্রত্যেকটা জেলারই আছে, দিনাজপুর আছে, তারপরে হচ্ছে সব জায়গারই খাবার আছে। তো ভালো লাগলো এখানে এসে অনেক।
দর্শক, ভোজন রসিকরা আসছেন, খাদ্যপ্রেমীরা আসছেন, তারা বলছেন যে এইখানে যে খাবারগুলো আনা হয়েছে সেগুলো একদম অথেন্টিক এবং সেই কারণেই বেশ আগ্রহ তাদের। আমরা দেখতে পাচ্ছি যে খুলনার আব্বাসের যে চুইঝাল, সেই চুইঝালটি এইখানে বিক্রি করা হচ্ছে। যে চুইঝাল দিয়ে যে খাসির মাংস রান্না করা হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানবো যে আপনারা কি কোথায় থেকে আসছেন? আমরা খুলনা চুকনগর থেকে আসছি, আমরা আমাদের মেন ব্রাঞ্চ থেকে আসছি। দর্শক, এনারা হচ্ছে খুলনা থেকে আসছেন খুলনার চুইঝাল নিয়ে। আমরা দেখলাম যে এই চুইঝাল আসলে বেশ জনপ্রিয়, মানুষজন ঢাকায় যারা থাকেন তারা বেশ মজা করে এই চুইঝালটি খান। যশোরের যাকে বলা হয় জামতলার সাদেক গোল্লা, যেই গোল্লা মিষ্টিটা আসলে সবার প্রিয়, যারা যশোর অঞ্চলে গেছেন তারা অবশ্যই এই গোল্লাটি খেয়ে দেখেছেন। এবং কোথায় থেকে আসছেন, কেন আপনাদের এই মিষ্টির এত নাম সুনাম? আমরা আসছি যশোর থেকে, যশোরকে রিপ্রেজেন্ট করতেছি আমরা। আর আমাদের এই মিষ্টি সবচেয়ে বেশি নাম হওয়ার কারণ হচ্ছে এটা একবারে অথেন্টিক ছানার মিষ্টি এবং এটা খুবই স্পঞ্জ হয়, সাদেকের রসগোল্লা। এই স্পঞ্জ মিষ্টি বলে বেশি বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহীর কালাই রুটি হেসেল, সেই দোকানটিতে অনেক ভিড়। এইখানে কালাই রুটি যারা পছন্দ করেন তারা এখানে লাইন দেওয়ার মতো অবস্থা, এত ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু ভিতরে জানার চেষ্টা করব। বলবেন কোথায় থেকে আসছেন? আমরা রাজশাহী থেকে এসেছি ভাইয়া। রাজশাহী থেকে এসেছেন, আচ্ছা বলবেন কি কি খাবার আপনার এখানে আইটেম? আমাদের মেন হচ্ছে কালাই রুটি, আর সাথে আছে হাঁসের মাংস, গরুর মাংস এবং বিভিন্ন রকম ভর্তা। মেন হচ্ছে বেগুন ভর্তা, ছুটকি ভর্তা রেখেছি, টমেটো ভর্তা, ধনেপাতা ভর্তা, শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা। এখানে অনেকেই খাচ্ছেন, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব কি খাচ্ছেন, কেমন লাগছে। কি খাচ্ছেন, কেমন লাগছে? খুবই মজা, অসাধারণ। নতুন কোনো খাবার পেয়েছেন? যেহেতু সারা বাংলাদেশ থেকে এখানে পার্টিসিপেট করছেন নতুন খাবার নিয়ে। বান্দরবন গিয়ে খাওয়ার সুযোগ হয় না, তো বান্দরবনের যে স্টলটায় ওখানে আমরা একটু খেলাম, ভালোই লাগলো। আপনি কি খাচ্ছেন? এটা আমরা যে দেশীয় যে পিঠা ঘর, ওখান থেকে খাচ্ছি। আপনি কি খাচ্ছেন? আমরা একই জিনিস খাচ্ছি, একটু একটু করে সব টেস্ট করছে আর কি। তো মিষ্টির পালা শুরু, দেখা যাক আর কি খাই। নতুন কোন খাবারটা পেলেন? ওই যে মণিপুরীদের খাবারটা, যেহেতু ওদিকে যাওয়া হয় না, তো ওটা নতুন ছিল। প্রথমে শুরু করেছে অবশ্য আমাদের দেশি খাবার দিয়ে, তেহারি দিয়ে। ঢাকায় যারা থাকেন আসলে তাদের কাছে বিভিন্ন অঞ্চলের খাবার যদি খেতে হয় তাহলে অবশ্যই তাদেরকে সেই অঞ্চলে যেয়ে খেতে হয়। কিন্তু এই আজকের এই বনানী মাঠে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের খাবার এসেছে এইখানে। আপনার যারা ভোজন রসিক তাদের জন্য, আপনি যদি ভোজন প্রিয় হন তাহলে আপনার ঠিকানা এখন বনানী মাঠ। আপনি যদি বনানী মাঠে চলে আসেন, সারা বাংলাদেশের বিভিন্ন ট্রেডিশনাল এবং বিখ্যাত খাবারগুলো এক মাঠের মধ্যে পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা আরেকটু জানবো বিভিন্ন জনের কাছ থেকে যে খাবারগুলো কেমন লাগছে তাদের কাছে। আমার মনে হয় যে আমরা যখন ছোট ছিলাম আমরা অনেক খাবার দেখেছি, আর আমরা ঘোরার সুযোগও পেয়েছি। আমাদের পরীক্ষা শেষ হলে আমরা নানা বাড়ি, দাদা বাড়ি বা অন্য জায়গায় খালা বাড়ি, মামার বাড়ি যেতাম। এখনকার বাচ্চারা যেহেতু বেশিরভাগই শহরমুখী, ওরা আসলে এই সুযোগটা পায় না। তো আমার মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটা ওদের জন্য একটা বিশাল সুযোগ, বাচ্চাদেরকে শেখানোর জন্য আমাদের জন্য সুযোগ, আর ওদের শেখার জন্য সুযোগ। আমার মা এখান থেকে বিন্নি ধানের চিড়া কিনলেন, খই কিনলেন, এরকম বেশ কিছু ট্রেডিশনাল জিনিস পেয়েছি। আমাদের হ্যাঁ, কলাইয়ের পাপড় কিনেছি। আমাদের কাছে ভালো লাগছে, এখানে বিভিন্ন অঞ্চলের ট্রেডিশনাল জিনিসগুলো একই জায়গাতে পাওয়া যাচ্ছে। ছোটবেলা থেকে শীতকালে যে পিঠা বা বিভিন্ন হাঁসের মাংস এগুলো দেখে বড় হয়েছি, আমাদের বাচ্চারা সেগুলো পাচ্ছে না। সো এই টাইপের ফেস্টিভ্যালগুলো আমাদেরকে হেল্প করছে আমাদের বাচ্চাদেরকে এই সংস্কৃতিটা শেখাতে বা বোঝাতে। বিভিন্ন দেশের পর্যটনরাও আসছেন যারা বাংলাদেশের এই বিজয় দিবস এবং এই ফুড ফেস্টিভ্যালটাকে উপভোগ করতে আসছেন। টেস্ট অফ বাংলাদেশ, যে বাংলাদেশের খাবারের যে স্বাদ সেটি গ্রহণ করতে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে দুইজন জাপানি ভদ্রলোক আছেন। কেমন লাগছে খাবারের স্বাদ? It's a very fit for me and very delicious, tasty. Mocha. You like it? Like it, yes. Yes, moja. Yeah. Mocha. Basically, I like the variety of the pita, biryani also. Yeah. Yes, I like very much. And today is very special for me. Thanks for the tourism board of Bangladesh give me a chance. I first time come to this place. See so many area foods in Bangladesh. It's better for me to know the Bangladesh culture. Yes, I think I will travel all the country and have the beauty of Bangladesh to China.
তারা বিরিয়ানি এবং পিঠা, বাংলাদেশের যে পিঠা এবং বিরিয়ানির স্বাদ সেটি গ্রহণ করেছেন এবং সেটি তাদের কাছে বেশ ভালো লেগেছে তাদের খাবারটি। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের বিখ্যাত মেজান আইলে আয়ুন, সেই দোকানটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানকার যে খাবার সেগুলো পরিবেশন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মেজবানের যে গোস্ত সেটি আসলে অন্যরকম, সেটির স্বাদ নিয়ে আসলে বলার কিছু নেই। আমরা যারা চিটাগাংয়ের যে স্থানীয় লোকজন তাদের এটি একটি স্পেশাল খাবার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চনার ডাল, যেটি ডাল এবং চর্বি এবং হাড় দিয়ে রান্না করা হয়। সাদা ভাতের সাথেই দেওয়া হয় আসলে এই কালাভুনা মেজবানি গোস। এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পাহাড়ি খাবারের দোকান, যেটির নাম হচ্ছে হেবাং। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে বেশ অনেকগুলো খাবার আছে, পাহাড়ি খাবার। বিন্নি ধানের সাথে হাঁস ভুনা এই খাবারটি আছে। এখানে আছে কাঁকড়া আছে এবং এখানে আছে হচ্ছে চিকেন হুরবো। এটি একটি পাহাড়, এগুলো যা আছে সব পাহাড়ি প্যাটার্নে রান্না করা। বিশেষ করে আমরা এই যে কাঁকড়া দেখতে পাচ্ছি, কাঁকড়া আছে এবং এগুলো সব প্যাকেজ আকারে বিক্রি করা হচ্ছে। আমরা একটু জানবো যে এখানে কত ধরনের আইটেম আছে এই পাহাড়ি খাবার। দিদি, একটু বলবেন কি কি আইটেম আছে? আমাদের এখানে আছে যেটা বিন্নি ভাতের সাথে শীতকালের স্পেশাল হচ্ছে হাঁস, তারপরে কাঁকড়া ফ্রাই আছে, কাঁকড়া ভুনা আছে, চিকেন মটর বিরিয়ানি আছে, চিকেন হরবো আছে, লইট্টে শুটকি ফ্রাই আছে, জাল ফ্রাই আছে, বিন্নি চালের পায়েস, মুন্ডি আছে, তারপরে হচ্ছে একটা আমাদের ট্রেডিশনাল একটা প্লেটার আছে, শামুকও আছে। আর ট্রেডিশনাল প্লেটারটাতে হচ্ছে টোটালি হচ্ছে আমাদের ট্রেডিশনাল স্টাইলে রান্না দিয়ে ওইটা প্লেটারটা বানানো হয়েছে ভাতের সাথে। আর বিটরুটের ডালের বড়া আছে, মাশরুম ফ্রাই আছে। তো আমাদের আপাতত এখানে এগুলোই আছে। আরও বিভিন্ন ধরনের পিঠা আছে আমাদের। তো ব্যাম্বো চিকেনটা স্পেশাল, আমরা একদম র করতেছি লাইভ ওখান থেকে দেখলে পাবেন। আপাতত এগুলোই, কারণ আউটলেটে আমাদের 30-35টা মেনু থাকলেও আমরা এখানে আনতে পারি না। ফুড ভিলেজ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে কক্সবাজার থেকে আসছেন ওনারা এবং এইখানে বিভিন্ন ধরনের মাছ ভাজা পাওয়া যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি ধরনের ভাজা মাছ পাওয়া যাচ্ছে, যেগুলো সাধারণত সামুদ্রিক মাছ। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কাঁকড়া এখানে ভেজে রাখা হয়েছে, কাঁকড়া আছে, কোরাল আছে, রূপচাঁদা আছে এবং বিভিন্ন সামুদ্রিক যে মাছগুলো সেগুলো এইখানে ভেজে রাখা হয়েছে। দর্শক, আমাদের সাথে আছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের একজন কর্মকর্তা। তার কাছে জানবো যে এই অনুষ্ঠানটি আসলে কিভাবে মানুষের কাছে এই বাংলাদেশি যে খাবার, ট্রেডিশনাল খাবার, এগুলো তুলে ধরবে, সেই বিষয় নিয়ে তার এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যটি জানার চেষ্টা করব। মূলত টেস্ট অফ বাংলাদেশ এটা আমাদের একটা ইউনিক আয়োজন, যেটা হচ্ছে আমাদের এবার দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে, যেটা 2023 সালে শুরু হয়েছিল। মূলত আমাদের এই প্রোগ্রামটা করার কয়েকটা উদ্দেশ্য আছে। আমাদের যে অঞ্চলভিত্তিক যে খাবারের বৈচিত্র্যতা আছে বা স্বাদের ভিন্নতা বা খাবার প্রসেসিংয়ের যে ভিন্নতা, সেই বৈচিত্র্যতা আমাদের দেশি এবং বিদেশি যে যারা দর্শনার্থী বা আমাদের খাবারপ্রেমী যারা আছে তাদের সামনে মূলত তুলে ধরার উদ্দেশ্যেই মূলত আমরা এই প্রোগ্রামটা আয়োজন করি। তো মূলত আমরা একটা ইউনিক একটা আয়োজন, যেখানে আমরা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেরই দেখা যাচ্ছে স্বতন্ত্র যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে এখানে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। এবং আমাদের একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে খাবারের বিষয়ে যাতে সচেতনতা তৈরি হয় এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে, বিশেষ করে আমাদের ইয়াং কিডস যারা আছে, তারা হয়তো বা অনেক বেশি ফাস্টফুড বিষয়ে তাদের অনেক বেশি কনসাসনেস আছে, কিন্তু আমাদের দেশীয় খাবারের বিষয়ে তাদের কনসাসনেসের জায়গাটা খুবই কম। তো এই ফুড কনসাসনেস তৈরি করার জন্য আমরা মূলত এই প্রোগ্রামটা আয়োজন করছি। প্রত্যেকটা আমরা অথেন্টিক খাবারগুলোকে নিয়ে এসেছি। যেমন খুলনার যিনি চুই ঝাল তৈরি করে সেই অরিজিনাল যারা, তারাই এসেছে। আবার আমাদের যশোরের জামতলা সাদেক গোল্লা, কুমিল্লার মাতৃভাণ্ডার মিষ্টি এবং আমাদের চট্টগ্রামের মেজবান থেকে শুরু করে যত আঞ্চলিক ঐতিহ্যবাহী এবং অনন্য ইউনিকনেস যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে আমরা এখানে নিয়ে এসেছি এবং যাতে আমাদের লোকজনের ভিতর ফুড মানে দেশীয় খাবারের প্রতি যাতে সচেতনতা তৈরি হয় এবং একই সাথে দেখা যাচ্ছে যে একটা সাস্টেনেবল কালচার বা টেকসই সংস্কৃতি তৈরি হয়, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আমি মনে করি যে আমরা এই প্রোগ্রামটা ইনশাল্লাহ আমরা প্রতি বছরই এটা কন্টিনিউ করবো। আমাদের এবারে দ্বিতীয় সিজন ছিল, তৃতীয় সিজনের অলরেডি ডেট ডিক্লেয়ার করে দিয়েছেন, যেটা আগামী বছর 27 থেকে 30 নভেম্বর, 27, 28, 29, 30 নভেম্বর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম যে এইখানে অনেকগুলো যে ট্রেডিশনাল যে খাবারগুলো আছে সেগুলো আসলে আমরা খেতে গেলে বিভিন্ন অঞ্চলে যেতে হতো, কিন্তু এখন এক মাঠের মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খাবারগুলো আমরা পেয়ে যাচ্ছি এবং সেগুলো টেস্ট নিচ্ছে ঢাকাবাসীরা।
সৈয়দ রাশিদুল, ৭১ ঢাকা।